কথা ছিল মিড ডে মিলে দেওয়া হবে পুষ্টিকর খাবার, কিন্তু কথা আর কাজে যে বিস্তর ফারাক। হাজার অভিযোগের মাঝে নয়া সংযোজন। এবার শৌচালয়ের জল দিয়ে রান্না করা খাবার খাওয়ানোর অভিযোগে ফুঁসছেন অভিভাবকেরা। ঘটনা মুর্শিদাবাদের সুতি 2 চক্রের 76 নম্বর জগতাই উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। গ্রামের লোক সবাই মিলে যে দেখছি যে কল খারাপ হয়ে গেছে, মাসিরা বাথরুমে জল দিয়ে রান্না করছেন, তো মাস্টারকে বলা সত্ত্বেও মাস্টার করছেন, তাই মাসিরা আজকে রান্না করছেন না। অন্যদিকে রাঁধুনিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে পানীয় জলের টিউবওয়েল। মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্কুলের তরফে। বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করছেন না স্কুলের প্রধান শিক্ষক। এমনকি টিউবওয়েল সারানোর কথা বলতেই প্রধান শিক্ষকের হুমকির মুখেও নাকি পড়তে হয়েছে রাঁধুনিকে। অন্যদিকে শৌচালয়ের জল দিয়ে রান্না করায় অভিভাবকদের রোষের মুখে পড়তে হয় বলে অভিযোগ। সাঁড়াশি চাপে মঙ্গলবার রান্না বন্ধ করে দেন রাঁধুনি। স্কুলের দীর্ঘদিন থেকে টিউবওয়েলটা ভাঙা, আর মার্শাল আছে। মার্শালটার কথা যদি বলি, মার্শালটা স্যার কিসের জন্য আছে? স্যার বলে কি হিন্দি পিস থেকে দিয়ে গেছে শুধু পায়খানার জন্য। বাথরুম থেকে জল এনে রান্না করি, দেখেন এইসব গার্জেনরা এসে আমাদেরকে চাপ দিয়েছে। আমাদের গার্জেনরা বলেছে কালকে থেকে রান্না করবা না, রান্না করলে তোমাদের পুলিশে দিব। ওই জন্য আমি আজকে রান্না করিনি। প্রধান শিক্ষক কি বলছেন? প্রধান শিক্ষক বলছে যা পারো করে নাও, আমি কিছু করতে পারবো না, কল ঠিক করে নেন। মাস্টারের কাছে আমরা গেছি, মাস্টার বলছে আমি কোন রকম কল ঠিক করে দেবো না, তোমরা যা পারো করে নাও। তবে বিষয়টি সংবাদ মাধ্যম পর্যন্ত গড়াতেই যেন ভুল বদল। অভিযোগ উড়িয়ে দিয়ে 3-4 দিনের মধ্যে টিউবওয়েল সারানোর আশ্বাস প্রধান শিক্ষকের। এরকম ব্যাপার না, টিউবওয়েলটা খারাপ আছে, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, জল নেমে যাচ্ছে। এখন তো এমনিতে জলের টান আছে, আপনার ওই মিস্ত্রি আসবে, এসে টিউবওয়েলটা ঠিক করবে, জল দেবে। 2-3 দিন হয়তো সময় লাগতে পারে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। বিক্ষোভ প্রতিবাদে সামিল হন অভিভাবক সহ গ্রামবাসীরা। মিড ডে মিল নিয়ে অভিযোগের যেন শেষ নেই। সাপ, বিছে থেকে আরশোলা, টিকটিকি, না জানি আর কত কি মিলেছে মিড ডে মিলের খিচুড়িতে। এবার শৌচালয়ের জল দিয়ে রান্নার অভিযোগ। প্রশ্ন ওঠে, ওই নোংরা জল দিয়ে রান্না করা খাবার খেয়ে যদি কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে, যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে দায় নেবে কে? কেন শিশুদের প্রতি এই অবহেলা? খুদেদের প্রতি কি একটু মানবিক হতে পারে না স্কুল কর্তৃপক্ষ? শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।